যারা জাতীয়তাবাদী কৃষক দল করি, আমাদের এই দায়িত্ব দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তার কিছু স্বপ্নের কথা বলেছিলেন আমাদের কৃষক সমাজকে নিয়ে, বাংলাদেশের অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, উপেক্ষিত কৃষকদের নিয়ে। এই যে এখানে একজন বক্তব্য রাখলেন যে কৃষকের কি দুঃখ, কি দুর্দশা, কৃষকের কি প্রয়োজন, বাংলাদেশের কৃষক কিরকম কষ্টে আছে, তাদের উৎপাদনের পণ্যের মূল্য তারা পাচ্ছে কিনা, তারা কৃষি উৎপাদনের সামগ্রী সুলভে পাচ্ছে কিনা, এই যে কৃষকের কষ্ট, এই কষ্ট কি তাদের কাছে শুনবার জন্য আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী বাংলাদেশের 4,500 ইউনিয়নে কৃষক সমাবেশ হচ্ছে। এরপর প্রত্যেকটা ইউনিয়নে ছিল বলে আমরা দলের বার্তা, তারেক রহমানের বার্তা কৃষকদের মধ্যে পৌঁছে দিচ্ছি এবং তাদের কি বক্তব্য তার কাছে আমরা নিয়ে যাচ্ছি। এবং এই সমাপনী অনুষ্ঠান হবে আগামী 22 এবং 23 তারিখে ঢাকার আরিচা শিবালয়ের ঘাটের একটা যমুনা নদীর পারে একটা টার্মিনাল, বিশাল টার্মিনাল, সেখানে 2 দিন ব্যাপী সমাবেশ হবে। সেখান থেকে বাংলাদেশের কৃষকের উদ্দেশ্যে উনি বক্তব্য রাখবেন, ঘোষণা দিবেন। বলা হয় যে কৃষি বাংলাদেশের প্রাণ, অথচ বাংলাদেশের কৃষক সবচাইতে নির্যাতিত, সবচাইতে উপেক্ষিত। যে কৃষক মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে, দিন শেষে সেই কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পায় না। যেই কৃষকের 10 বিঘা জমি, পরের বছর কৃষককে 1 বিঘা জমি বিক্রি করতে হয়। কৃষক তার সন্তানের পড়ালেখার জন্য পড়ালেখা করাতে পারে না, খরচ যোগাতে পারে না। কৃষক তার বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে পারে না। অথচ আমাদের দেশের এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর রাজনৈতিক দুর্বৃত্ত, এক শ্রেণীর আমলা, এক শ্রেণীর মিডিয়া সিন্ডিকেট চাঁদাবাজ, এক শ্রেণীর দালাল ফুলে ফেপে বিত্তবান হয়ে ওঠে এবং কেউ কেউ এই কৃষকের ঘাম ঝরানো অর্থের মধ্য দিয়ে দেশের বাইরে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। অথচ আমার কৃষক হাত জিতছে। 72 থেকে 75 স্বাধীনতার পরে আপনারা অনেক মুরব্বী মানুষ এখানে আছেন, অনেক কৃষক সমাজের প্রতিনিধি এখানে আছেন যারা প্রত্যক্ষভাবে কৃষির সাথে জড়িত। আমরা দেখেছি ওই সময়ে বাংলাদেশে এই অঞ্চলে মানুষ কচু খেঁচু খেয়ে জীবনযাপন করেছে। অনেক মানুষ কুকুরে, মানুষ একসাথে ডাস্টবিনে খাবার খেয়েছে। শহরে অনেক পুরনো মানুষ, দুর্ভিক্ষ, হাজার হাজার মানুষ মারা গিয়েছে খাদ্যের অভাবে। জিয়াউর রহমান আসলেন, মাত্র 3.5 বছর তিনি এসে ঘোষণা করলেন যে খাদ্য উৎপাদন 3 গুণ করা যায়, আপাতত 2 গুণ করতে হবে। তিনি বললেন রাস্তার 2 পাশে ফলের গাছ লাগাতে হবে, মানুষের উঠোনে উঠোনে শাক সবজির চাষ করতে হবে, 1 ইঞ্চি জায়গা যাতে খালি না থাকে। তিনি উন্নত মানের ধানের আমদানি করলেন, কৃষি গবেষণা প্রতিষ্ঠান করলেন এবং সারা বাংলাদেশে খাল কাটা কর্মসূচির মধ্যে দিয়ে 12,000 কিলোমিটার খাল কাটা তিনি কর্মসূচি পালন করেছিলেন, খাল কেটেছিলেন। বাংলাদেশের এরকম কোন জনপদ নাই, এরকম কোন থানা নাই যে জিয়াউর রহমানের পা পড়ে নাই। একজন মানুষ মাত্র 3.5 বছর দেশ শাসন করবার সুযোগ পাইলেন। 80 সালে বাংলাদেশের খাদ্য উদ্বৃত্ত হয়ে গেল, দুর্ভিক্ষ তলাবিহীন তৈরি বাংলাদেশ থেকে ফুলে ফলে সুশোভিত খাদ্য উদ্বৃত্ত খাদ্যের বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে মাথা উঁচু দাঁড়াবার সাহস পেল। আমরা 80 সালে বাংলাদেশ থেকে নেপালে চাল রপ্তানি করতে পারলাম। একজন মানুষ ছিলেন, তিনি বুঝেছিলেন বাংলাদেশের মানুষের দুর্দশা, বাংলাদেশের কৃষকের দুর্দশা। তিনি গ্রামে গ্রামে হেঁটে চলতেন, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, কোনোদিন 25 কিলো, কোনোদিন 50 কিলোমিটার নিজের পায়ে হেঁটেছেন। তার কর্মীরা, তার স্টাফরা তার সাথে হয়রান হয়ে যেত। তিনি হাঁটতে হাঁটতে ঢুকে যাইতেন এক গ্রামে, উত্তরবঙ্গের ঠাকুরগাঁ জেলা, দিনাজপুর জেলার এক গ্রামের বাড়িতে, একজন পরিবার বাড়িতে তিনি ঢুকে গেছেন, গিয়ে বলছেন যে মা, আমাকে 1 গ্লাস পানি দিতে পারবেন, আমি তো পিপাসার্থ। সত্য ঘটনা, আমরা পড়েছি, শুনেছি ওনার সাথে যারা ছিলেন। তো বুড়িমা তাকে মনে করে 1 গ্লাস পানি এনে দিল। জিয়াউর রহমান বললেন যে শুধু পানি দিলেন, আমি তো ক্ষুধার্ত, আপনি আর কিছু আমাকে খাইতে দিতে পারলেন না? বুড়িমা বলে, না বাবা, আমার ঘরে তো এখন আর কোনো কিছু নাই তোমাকে দেওয়ার মতো। জিয়াউর রহমান বললেন, আপনি যদি একটি গাভী পালন করতেন, একটি ছাগল পালন করতেন, তাহলে তো আমাকে একটু দুধ দিতে পারতেন। আপনি যদি একটি পেঁপে গাছ লাগাইতেন আপনার এই খালি জায়গায়, তাহলে তো আপনি আমাকে একটু পেঁপে খাওয়াইতে পারতেন। আপনি যদি একটা পেয়ারা গাছ লাগাইতেন, আপনি তো আমাকে একটা পেয়ারা দিতে পারতেন। আমি আবার আপনার বাড়িতে আসবো, আপনার গাভীর ব্যবস্থা হবে, আপনার হাঁস মুরগির ব্যবস্থা হবে, আপনার ডিমের ব্যবস্থা হবে, আপনার পেয়ারা গাছের চারা হবে, আপনার পেঁপে গাছের চারা আমি সরবরাহ করবো। কিন্তু আবার এসে যেন আমি না খেয়ে আপনার এখান থেকে না যাই।
জিয়া রহমান পরের বছর সত্যি আবার তার বাড়িতে গিয়েছিলেন এবং সেগুলো ফিরে এসেছিলেন। এই ছিলেন একজন মিশনারি নেতা, এই ছিলেন একজন জনদরদী নেতা, এই ছিলেন একজন দেশপ্রেমিক নেতা। অথচ এই মানুষটাকে বাঁচতে দেয় না। একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট গোষ্ঠী জিয়াউর রহমানকে হত্যা করলো। বেগম খালেদা জিয়ার ঘর থেকে বের হলেন, একজন গৃহিণী থেকে রাজনীতিতে আসলেন, এসে সামরিক স্বৈরাচার হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আপসহীন ভাবে লড়াই করে 1991 সালে আবার বিএনপিকে ক্ষমতায় আনলেন। বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে প্রথমেই ঘোষণা দিলেন প্রথম মাসে কৃষকের 25 বিঘা জমির খাজনা মওকুফ হয়ে যাবে। বলেছিলেন কিনা বলেন? 5000 টাকার কৃষি ঋণ মওকুফ করে দিলেন। কৃষকদের মধ্যে সহজ শর্তে বিনা সুদে ঋণের ব্যবস্থা করলেন। আর তাদের সন্তান তারেক রহমান, তিনি আমাকে যখন দায়িত্ব দিয়েছেন, তিনি বলেছেন বাংলাদেশের কৃষকের ভাগ্য পরিবর্তনের জন্য কি কি করণীয় তোমরা আমাকে বলো। বাংলাদেশের কৃষকের কাছে চলে যাও, তাদের বক্তব্য কি, তাদের কষ্ট কি, তাদের দুর্দশা কেন, সেইগুলো আমাকে বলো। আগামী দিনে আমরা যদি সরকারে যেতে পারি, মানুষের ভোট নিয়ে, রাতের বেলাকার ভোট না, মানুষের সমর্থন নিয়ে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হবে বাংলাদেশের কৃষি, কৃষক এবং কৃষি। তারেক রহমান বলেছেন আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে আমরা ক্রয় কেন্দ্র, সরকারি ক্রয় কেন্দ্র শুরু করবো পর্যায়ক্রমে, যাতে করে কৃষক সরকারি রেটে, মানসম্পন্ন রেটে তার শস্য, উৎপাদিত শস্য বিক্রি করতে পারে, যাতে এই ভরিয়া চাঁদাবাজ, এই দালাল এই কৃষকের এই ঘামে ধরা ফসল যাতে চোখের মতো শোষণ না করতে পারে। তারেক রহমান এটা ঘোষণা দিয়েছেন। তারেক রহমান বলেছেন যে কোনো কারণে যদি এই